মদিনা যাইতে এই মন দিওয়ানা হে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা চাইল না মা বাবাকে ভুলিল না নামাজ রোজা চাইল না মা বাবাকে ভুলিল না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে जहलीनी तो आगे बहया जहलीनी तो आगे जो तुई जाबी न मिटी तोमर जो तुई जाबी न मिटी तोमर तोह तुई मधुर लागे बहया तोह तुई मधुर लागे अल्लाह 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 শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 তেমিরানা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দীনের মেরাজ দয়াল প্রভু দীনের মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 বিহি আমাজে আলো হলো বিহি আমাজে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেহলারে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد اللهم صل على محمد مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لك কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীজির কদমে যেই সালামে পর করিবে কবর হাসর মিজানে আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মোহাম্মদ আশিক হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিক হইয়া পড়বি দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিদাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হে কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা হে দয়া করো দয়াল্লাহ দয়া করো দয়াল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা চাইল না মা বাবাকে ভুলিল না নামাজে রোজা চাইল না মা বাবাকে ভুলিল না জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে এত মধু এত মধু জহলিনি তো আগে দয়া জহলিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিসি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 তেমিরানা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দীনের মেরাজ দয়াল প্রভু দীনের মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 বিহি আমাজে আলো হলো বিহি আমাজে কিসের করো খেলা
দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, বিশেষ করে আজকে হাদিয়ে বাঙ্গাল মুজাদ্দিদে জামান শাহ কেরামত আলী জৈনপুরী রহমাতুল্লাহর স্মরণে ও দ্বিগুণী আজকের এই প্রোগ্রামের যে মধ্যমণি, আপনারা সবাই যার যার নদীর আগ্রহে বসে আছেন, তিনি হলেন আমি আপনার তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী জৈনপুরী হুজুর, বর্তমান গতিনী শিল্পীর সাহেব আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফ। সকলে বলুন মারহাবা। সম্মানিত উপস্থিতি, এখানে অনেকেরই নাম রয়েছে, আপনারা কেউ রাগ করবেন না। আমি আপনাদের সকলের কাছে আমি আমার আন্তরিক সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলি। আজকে দেখছেন, আজকে দীর্ঘদিন যাবত কিন্তু বৃষ্টি হচ্ছে না, হচ্ছে তো, কিন্তু আজকে এই মুহূর্তে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে কিন্তু পুরো পরিবেশটাকে নষ্ট করে দিতে পারতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছে, আমরা সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে এসে বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি দুরূদ পড়তেছি আর আপনারা ভোট খাচ্ছেন, বাদাম খাচ্ছেন। আমি জিকির করতেছি, আপনারা ভোট খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, একজন আরেকজনের দিকে তাকিয়ে হাসছেন। বড় আফসোস, আপনাদেরকে মনে রাখতে হবে, এটা শুটিং স্পট নয়, এটা একটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আজকে যারা আলোচক এখানে এসেছে এবং আসবেন, বিশেষ করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি তো সাধারণ কোন আলেম না। কথা বলেন না কেন? ওনাকে দেখা অনেক মানুষেরই স্বপ্ন, কিন্তু সবাই কি আর কাছে থেকে দেখতে পারে? আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আল্লাহ ওনাকে সুস্থভাবে নিয়ে আসো। আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি আছি তো এখানে, আপনারা দয়া করে সাইড থেকে কেউ কথা বলবেন না। কি বলছি বুঝতে পারছেন? এখানেও সাইডে অনেক জায়গা আছে, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমি যখন স্টেজে আসি, স্টেজে বসি, প্রতিকূল কোনো পরিবেশ থাকলে আমি আলোচনা করি না। এই জন্য আমার রাসূল বলেছেন, যেখানে তোমার শ্রোতা আলোচনা শোনার মতো কোনো আগ্রহ নেই, সেখানে তোমার আলোচনা করার কোনো দরকার নেই। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। কার নির্দেশ? এই আপনারা কথা বলতে হবে। আল্লাহ আপনাকে জবান দিছে ইচ্ছে মতো চিবি পান খাওয়ার জন্য নয়। চা দোকানে বসে বসে চা খাবেন আর এই বাড়ি ও বাড়ির বদনাম করবেন, এটার জন্য নয়। কোন শপিং কমপ্লেক্স, কোন কোলাহল পরিবেশ, কোন ফ্রেন্ড সার্কেল নিয়ে অপ্রাসঙ্গিক ভাবে বক্তব্য দিয়ে টাইম পাস করবেন, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দেয় নাই। আপনার জীবনে বোবা মানুষ যদি দেখে থাকেন, তাহলে আপনার শিক্ষার জন্য ওই পার্সনটাই যথেষ্ট, আর বেশি প্রয়োজন নেই। আমি যখন আলোচনায় বসি, আমার ফার্স্ট কন্ডিশন, আপনারা সবাই চলে উপরে আসেন, সবাই আমার কাছে এসে পড়ে, একদম কাছাকাছি আসেন ভাই, সবাই আসেন, সবাই সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে এসে কাছাকাছি বসেন। গ্যাপ রেখে বসা যাবে না। এই তো চমৎকার, আসেন সবাই সামনের দিকে চলে আসেন। আর আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার কাছে মনে হয় সব খাঁটি সোনা, কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আপনি আমার কথায় তো মন নাই, মন যদি থাকতো তাহলে ঠিকটা আরো মজা হইতো।
এইভাবে বসছেন কেন? সবাইকে কাছাকাছি সুন্দর করে একটা সৌন্দর্য বর্ধিত হয়, এভাবে বসতে হবে। আসেন, এই সামনে গ্যাপ কেন? চাচা সামনে আসেন। গ্যাপ রাখা যাবে না, গ্যাপ থাকলে আপনাকে শয়তান এসে ডিস্টার্ব করবে। আপনার মাঝখানে গ্যাপ থাকা মানেই সমস্যা, গ্যাপ রাখা যাবে না। সবাই এই যে এই জায়গাটা যে সুন্দর দেখছেন, এখানে কিন্তু একদম মৌচাকে মৌমাছি যেভাবে বসে সেভাবে বসছে। এই আপনারা যারা পিছনে আসেন সবাই সামনে চলে আসেন না, সবাই চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কি বলি, আপনারা কেন এসেছেন এই জান্নাতের বাগানে? নিয়ামতের আশা করে না? কথা বলেন। নিয়ামতের আশা করেই তো আসছেন। যদি নিয়ামতের আশা করে বসে থাকেন, তাহলে আমি আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব, যেটা আমার আলোচনার বাহিরের কথা। আমার আজকে আপনাদেরকে আমি যে প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন, যেটা স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আমার চাচা একটু আগে মাইকে বলেছেন, আমি আলোচনা শুরু করার পূর্বেই তিনি বলেছেন, যদি আপনি সামিয়ানার নিচে না আসেন, মাহফিলের এই জান্নাতের বাগানের সৌন্দর্য বিনষ্ট করবেন না, বাইরে দাঁড়িয়ে থেকে আপনি আউটে চলে যান। সেই কথাটা উনি আগে বলে ফেলেছে, আমি কিন্তু বলতাম না। এই এলোমেলো পরিবেশ থেকে বলছি, আমার ব্যক্তিগতভাবে থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি আপনার সীমানা ছেড়ে বাড়ি চলে যাবেন। কারণ আপনি এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এটা কোনো শুটিং স্পট নয়। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিয়েছে, ও বিলিভার্স ইউ ফিয়ার মি, আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ তোমাকে ভয় করে লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ আপনার আমার সমস্ত জীবনের গুনাহগুলি maaf করে দিবে, এবং প্রেজেন্ট এন্ড ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আপনার প্রেম এবং তাকওয়া দুটোই আপনার জন্য যথেষ্ট। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। আপনি কিন্তু শুধু এখানে বসলেই চলবে না, নামাজ পড়লেই শুধু নামাজি হওয়া যায় না, মাহফিলে আসলেই শুধু মাহফিলের শ্রোতা হওয়া যায় না। আপনার মধ্যে ওই প্রত্যাশা থাকতে হবে, ওই মানসিকতা থাকতে হবে, যেই মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর প্রিয় লোকেদের ব্যাখ্যা যদি করতে যাই, শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা বুঝিয়েছেন। আজকে একজন আল্লাহর ওলি এখানে কদম রাখবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আপনার জীবনে কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি যদি সত্যিকার একজন হক্কানি আলেমকে হৃদয় দিয়ে ভালোবাসতে পারেন, আপনার এই ভালোবাসাই আপনার ফিউচারকে ব্রাইটনেস করবে। আর গার্ডেন, যেটাকে প্যারাডাইস বলা হয় ইংলিশে, জান্নাত, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিবেন। যদিও আল্লাহ রাসূলের পাগল যারা, তারা কখনোই জান্নাতের আশাই কি করে না, আমল করে না, করে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। বলেন, জান্নাতের আশায় জাহান্নাম কেউ ধরি না। ঠিক করে বলেন। আরে আরো জোরে। যেটা বলতে চাইছিলাম আপনাদেরকে, জবানটা এখনো মধুর হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন গোট বাদাম খাওয়ার জন্য, গীবত করার জন্য কিন্তু জবান দিছে না। দিয়েছে কি জন্য জানেন? দিয়েছে কি জন্য জানেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে এই জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যাকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। এখন জিকিরটা আপনি কেমন করে করবেন? যাকুরুল্লাহ কিয়ামান,
দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করেন, আকুউদান বসে বসে জিকির করেন, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করেন, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আবার জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা আমরা সবাই কিন্তু জান্নাতের মেহমান। কিসের মেহমান? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন মেহমান কি মেজবানের বাড়িতে গেলে খাবারের প্রয়োজন আছে না? আছে কিনা বলেন? আছে তো। এখন আপনারা যে আজকে জান্নাতের বাগানে আসলেন, আমরা যে আসলাম, আমাদের কি আপ্যায়নের দরকার আছে না? আজ থেকে ১৫০০ বছর আগে নবীজি আপনাকে আমাকে মেসেজ দিয়ে গেছেন, আপনার আমার জান্নাতে, আপনার আমার যে আমি যখন মেহমান হয়ে আসবো আপনার জন্য মেজবানি কোনটা? সেটা হলো মাওলার জিকির। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে জান্নাতে ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, ও প্রাণের নবী, জান্নাতের ফলটা কি? আমার নবী বলে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জগত করুণের ওজালা নবী, আমার নূরের পুতুল, জগত করুণের ওজালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন না, এটাও জিকির। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। Love for Allah and hate for Allah, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমার কিন্তু এগুলো আলোচ্য বিষয় নয়, তারপর আপনাদেরকে আলোচনা করে শোনাচ্ছি এই জন্য আপনাদের মধ্যে যেন কোনো জড়তা না থাকে। জড়তাযুক্ত মানুষ কিন্তু সমাজের জন্য বোঝা, এবং সে নিজের জন্য নিজে বোঝা। জড়তাহীন মানুষ কিন্তু প্রত্যেকটা জায়গায় নিয়ামত, এটা বুঝতে হবে আপনাদেরকে। এটা জান্নাতের বাগান। এই যে আমি দুরূদ পড়েছি, অনেকেই কিন্তু দুরূদ পড়েন নাই, অনেকেই দুরূদ পড়েন নাই। জুম্মার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র ৮০ বার দুরূদ পড়ে, আমার রাসূল জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ খুশি হয় তার ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দেয়। আমি যখন দুরূদ পড়েছি, আপনি বাদাম খেয়েছেন, আপনার নসিব কত খারাপ খেয়াল করছেন নি? কি ও চাচা, বাদাম খাওয়ার জায়গা তো এটা না রে ভাই। বাসায় ফ্যামিলি মেম্বার সবাই আছে, যা সবাই কিনে বাদাম খান, এটা অনেক মজা। তো এখানে এসে যদি বাদাম খান তাহলে খাবেন না কোথায়? বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুবি লাগাইয়া প্রতিদিন যদি মাত্র ১০০০ বার দরুদ পড়তে পারে, আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছে, বন্ধু সে যদি প্রতিদিন ১০০০ বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। বুঝতে হবে এই পরিপূর্ণ পরিবেশটাই আপনার আমার জন্য নিয়ামত। ৪০ জন যদি একত্রিত হয় তাহলে এর মধ্যে একজন থাকে আল্লাহর মাহবুব বান্দা। এই একজনের উসিলায় কিন্তু আল্লাহ সবাইকে কবুল করে নেয়।
আপনার আমার মধ্যে সেই খেয়াল থাকতে হবে, সেই প্রত্যাশা থাকতে হবে। কারণ এখন আমাদের মধ্যে সেই প্রত্যাশা, সেই খেয়াল, সেই ধ্যান ধারণা না থাকার কারণ আছে। সেটার কারণ হলো কি জানেন? এদিক তাকান, এদিকে তাকান, আমি কি বলি আমার কথা শুনেন। এই দিকে না থাকার কারণ কি জানেন? মোবাইল। কি আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ যেমন জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। কোথায়? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনার আমার রয়েছে ইসলামে। কোথায়? কথা বলেন। আজকে কি আমরা ইসলামের রঙে রঙিন হতে পেরেছি? কথা বলেন না কেন? ইসলামের নির্যাস কোনটা? আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ বলেন। ইসলামের নির্যাস কি? আপনার আমার প্রাণের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি বলেছে জানেন? জানেন না। কারণ জানবেন কোত্থেকে? মোবাইলের মাধ্যমে কন্টিনিউয়াসলি আপনারা ইহুদিদেরকে ফলো করতেছেন, তাদের সংস্কৃতি লালন করতেছেন। কি বলেন মিয়া ভাই? হ্যাঁ? ইহুদিদেরকে, কাকে? বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিনই বলেছে যে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আবার আল্লাহ রাব্বুল আলামিনই বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন the haters are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আপনারা দেখেন এই যে আমি আসার সময় দেখছি অসংখ্য যুবক জুটি বেঁধে বেঁধে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু এই প্যান্ডেলে যদি আসতো এই দুইটা প্যান্ডেলের জায়গা হতো না।